চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম নরম তুলতুলে দই বড়া রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরানো বিউলির ডাল। এটাকে আমি একদম পেস্ট করে নেবো মিক্সিতে। এটা কিন্তু আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্টটা করে নিলাম। এখানে দেখো পেস্টটা কিন্তু এরকম ঠিক হবে, পাতলা করলে কিন্তু হবে না, তাই জলের পরিমাণটা যতটা পারবে তোমরা অল্প রেখো। এরপর এটাকে আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। ব্যাটারটাকে কিন্তু আমাদের একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। যেমন আমি যদি ঘড়ির কাঁটার দিকে করি তাহলে এটা ঘড়ির কাঁটার দিকেই ঘোরাতে হবে, আর যদি বিপরীতে করি তাহলে বিপরীতে। জিগজ্যাগ কিন্তু করা চলবে না। তো দেখো এইভাবে আমি একদিকে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটা ভালোভাবে মিশেছে কি না সেটা দেখার জন্য এখানে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। জলে অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে দিয়েছি। এভাবে যদি ভেসে ওঠে ব্যাটারটা তাহলে জানবে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এরপর ব্যাটারটা থালার এক সাইডে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে, দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। ভালোভাবে এটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি ওই একইভাবে, যাতে পুরো নুনটা একদম ব্যাটারটাই মিশে যায়। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। বড়াগুলোকে আমি এইভাবে এবার ভেজে নেব। পেস্টটাকে বড়ার আকারে তৈরি করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে দেখো, খুব লাল লাল করে কিন্তু ভাজা চলবে না, মোটামুটি ওই অল্প লাল যখন হয়ে আসবে তখনই কিন্তু বড়াগুলো আমাদের তুলে নিতে হবে। ওই যে দেখো হালকা হালকা লাল হয়ে এসেছে, এবার কিন্তু আমি বড়াটা তুলে নেব। এখানে দেখো কত নরম হয়েছে বড়াগুলো, তোমরা একবার হাত দিয়ে ভেঙে দেখলেই বুঝতে পারবে। খুবই কিন্তু নরম হয়েছে এই ব্যাটারটা একদিকে ফেটানোর ফলে। এরপর আমি তৈরি করে নেবো একটা ভাজা মশলা। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি জিরে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা ধনে, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এটা আমি একদম হালকাভাবে ড্রাই রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নেবো একদম মিক্সিতে। এই যে দেখো হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি এটা কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। ওদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, তাতে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গরম জল। গরম জলের এতে আমি দিয়ে দিলাম এরপর 1 চামচ মতো নুন। এরপর আমি যে বড়াগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আরও নরম করার জন্য এই গরম জলে আমি বড়াগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য এখানে আমি ভিজিয়ে রাখবো। তো এদিকে আমি দইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো টক দই, ফেটানো 400 গ্রাম মতো টক দই। এরপর আমি এতে দিয়ে দিলাম 3 থেকে 4টে বরফ দেওয়ার ফলে কিন্তু এখানে মিষ্টিটা যদি আমি কমও দিই তাহলে কিন্তু মিষ্টিটা বেশ ভালোই লাগবে। তো তার জন্য এখানে বরফটা দেওয়া। বরফটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। খুব ভালোভাবে এখানে আমি বরফটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এরপর যে বড়াগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এইভাবে হাতে করে চেপে চেপে বাকি জলটুকু এখানে আমি বার করে নেব। বার করে দেখো প্রত্যেকটাই এভাবে হাতে করে চেপে নিয়ে আমি বাকি জলটুকু কিন্তু বার করে নেব। এরপর এই বড়াগুলোকেই আমি ওই দইটার ওপরে যখন বরফটা গলে যাবে, হালকা হালকা গলে যাবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো এই বড়াগুলোকে। এইভাবে আমি চামচের সাহায্যে একটু একটু করে ডুবিয়ে দেবো। এরপর এটাকে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়। দই বড়া কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এদিকে আমি তৈরি করে নেবো তেঁতুলের চাটনি। তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি। এরপর এটাকে আমি জল দিয়ে ভালোভাবে গলিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আমি এটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এখানে আমি তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে এখানে জলটা বার করে নিচ্ছি যাতে তেঁতুলের বীজগুলো না যেতে পারে তার জন্য। এই যে দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে এমনি সাদা নুন, আর দিয়ে দিলাম কিছুটা বিট নুন। এরপর দিয়ে দিলাম এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। যখন ফুটে এলো তখন আমি এখানে দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়টা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতেও পারো।
এবার ভালোভাবে এটাকে গলিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এই যে দেখো ফুটে এলে আমাদের তেঁতুলের চাটনি কিন্তু তৈরি। এটা দেওয়ার ফলে দই বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে রেখেছি আমি। একটা বাটিতে আমি তুলে নিয়েছি কয়েকটা বড়া। এরপর আমি ওপর থেকে দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এখানে ঝুরি ভাজা। এগুলো দেওয়ার ফলে কিন্তু দই বড়া খেতে খুবই ভালো হয়, খুবই সুন্দর হয় খেতে। ঝুরি ভাজাটা আমি ওপর থেকে এখানে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিলাম তেঁতুলের যে চাটনিটা তৈরি করেছিলাম, সেই তেঁতুলের চাটনিটা। ওপর থেকে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা। তো কেমন লাগলো আজকের ভিডিও জানিও অবশ্যই, আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো।